বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জানাবো জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখ কোন কোন জায়গায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়াটা প্রথমেই দেখাবো, তারপর উত্তরবঙ্গের সবথেকে যেটা বড় খবর, পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল। 5 থেকে 6টি জেলাতে বর্ষা প্রবেশ করেছে, তবে 6টি জেলার কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়। আগামীকালে যে পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর দিয়েছেন, বলেছেন তারা 3টি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে, এটা তাদের তরফ থেকে জানানো হয়েছে। কোন কোন জেলা সেটা আপনাদের দেখাবো। এর পাশাপাশি তারা যেটা বলছেন 2 তারিখের দিকেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গায়। আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল দুপুরের পর বা বিকাল থেকে রাতের মধ্যে সেই বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, যেমন রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এছাড়া পশ্চিম বর্ধমান জেলা। এখানে কিন্তু বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে 1 জুন আগামীকাল তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট বা সতর্কবার্তা রয়েছে। তবে যে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, যেমন দুর্গাপুর রয়েছে, বীরভূমের শিউড়ি রয়েছে, নলহাটি রয়েছে, এছাড়া মুর্শিদাবাদের দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এগোতে পারে। পূর্ব বর্ধমানে কাটোয়া সংলগ্ন জায়গাগুলোর দিকে বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া জেলার দিকেও কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। মূলত 2 বর্ধমান এবং বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা। তবে ওয়েদার অফিস জানিয়েছেন 2 বর্ধমান, বীরভূম জেলাতে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্কবার্তা 1 তারিখে রয়েছে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, এখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জুন মাসের 1 এবং 2 তারিখের দিকে। আমরা দেখব সিস্টেম থেকে বৃষ্টি এগোবে না বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টি সেইভাবে এগোচ্ছে না, তাই পশ্চিম দিকের জেলাগুলোর, যে জেলাগুলোর নাম করলাম, সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর পাশাপাশি 2 তারিখের দিকে যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গে, 2 তারিখের দিকেও বলা হয়েছে বৃষ্টি চলবে। আমরা দেখতে পাচ্ছি 2 তারিখের দিকেও বৃষ্টি ধেয়ে আসছে। সেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে প্রধানত সেই বিকালের পর থেকে রাতের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা সব থেকে যেটা আমরা বেশি করে লক্ষ্য করতে পারছি, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতেই, সঙ্গে পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা 2 জুন তারিখেও রয়েছে। তো এই 2 দিনে যে আপডেট আমরা পাচ্ছি 48 ঘন্টায়, তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বেশি হবে। সেই পশ্চিম দিকের কিছু কিছু জেলা, যেমন রয়েছে 2 বর্ধমান, যদিও পূর্ব বর্ধমান পশ্চিম দিকের জেলা নয়, তবুও পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, কিছুটা পুরুলিয়া, সঙ্গে রয়েছে বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। তবে কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে আজকে। তবে যে সমস্ত জেলাগুলোতে বর্ষা প্রবেশ করেছে, সেই জেলাগুলোর নাম রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলোর দিকে বর্ষা আজকেই প্রবেশ করেছে। তবে উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গাতে বর্ষা প্রবেশ করেছে, সম্পূর্ণভাবে করেনি। তাই 5টি জেলাতে পুরোপুরি বা অধিকাংশ জায়গাতে করেছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেকটা জেলাতে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে মাঝরাত থেকে আবার বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেই রকমই পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ে বলা হয়েছে মাঝারি বৃষ্টি, 2-1 জায়গা ভারী হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না। এই বৃষ্টির সম্ভাবনা সকালও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 1 জুন তারিখে। পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরের সকালের দিকে আবার হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। জুন মাসের 1 তারিখের দিকে সম্ভাবনা একবার দেখে নেব। জুন মাসের 1 তারিখের দিকেও আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো 1 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, সেই মাঝ রাত থেকে শেষ রাত বা সকালও পর্যন্ত 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা বাড়তে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকেও। কুচবিহার, আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি কমতে পারে। এখনও পর্যন্ত এই তথ্য আলিপুরও সেটা জানিয়েছেন, 1 তারিখ থেকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে। তবে আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে রাতের দিকে। সরাসরি 2 তারিখে জুন মাসে দেখে নেব 2 তারিখে উত্তরবঙ্গের কী পরিস্থিতি পাচ্ছি আমরা। 2 তারিখের দিকের যা পরিস্থিতি আমরা পাচ্ছি, 2 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, সেই রাতের দিকেই বৃষ্টির সম্ভাবনা। তবে 2 তারিখের দিকেও বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে। এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসের কথা জানানো হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, ওপরের জেলাগুলোতেও ভারী বৃষ্টি চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না, 2 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টি চলবে। তবে যেটা আপডেট রয়েছে, বর্ষা প্রবেশ করেছে, বর্ষার বৃষ্টিও এবার আসতে চলেছে। তবে এই মুহূর্তে অক্ষরেখার জন্যই বৃষ্টিটা হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা, যার জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে।
তাই উত্তরবঙ্গে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।